নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সবিত্রায় সপুত্রায় সফলত্রায় তে নমো নমো। মহাপ্রভুর প্রণাম এটা। নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমো। জয় শ্রীমান মহাপ্রভু কি জয়। গৌর কথা আস্বাদন করে চলেছি আমরা ধারাবাহিকভাবে। তো আজকে আমরা অষ্টম পর্বে প্রবেশ করব। অষ্টম পর্বে মহাপ্রভুর এই দাক্ষিণাত্য ভ্রমণ। হরি বল, রাধে রাধে। কি সুন্দর ঝড় বইছে। করমণ্ডল উপত্যকার পাড়ে যে পূর্বঘাট পর্বতমালা, একবার আমার বলাটা মিস্টেক হয়েছিল, এটা পশ্চিমঘাট পর্বতমালা নয়। একবার প্যারালাল চলেছে, একদিকে সমুদ্র, বাদিকে এটা হলো করমণ্ডল উপকূল। আর এই পশ্চিমঘাট পর্বত নয়, এটা পূর্বঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার আরেক নাম সহ্যাদ্রি পর্বত। দেখেন এত আবহাওয়াটা এখানে ঠান্ডা, ঝড় বইছে যেন, প্রতিদিন পাহাড়ি বৃষ্টি। তো ভালো, কাছেই ব্যাঙ্গালোর, কাছেই তিরুপতি, কাছেই চেন্নাই, তিনটির মিডিলে এই কাঠপাটি স্টেশন ভেলোর সিএমসি। ভেলোর সিএমসি থেকে কাঠপাটি 7 কিলোমিটার। কাঠপাটি পয়াকার ডয়হস্যি কাঠপাটি স্টেশন, এখানে নেমে 7 কিলোমিটার। এই বাসে 10 টাকা ভাড়া, অটো রিজার্ভ করলে 200-150 হাসপাতাল পৌঁছাতে। এখানে ইন্টারন্যাশনাল পেশেন্ট আসে, নেপাল, ভুটান, সিকিম, মালদ্বীপ, এদিকে আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, বহু দেশ থেকে ইন্টারন্যাশনাল পেশেন্টরা আসে। তাদের থানায় এখানে ফর্ম করতে হয় যাতে সুরক্ষিত থাকে তারা। তো সেই ভেলোর সিএমসিতে দাঁড়িয়ে আমাদের পরপর তামিলনাড়ু রাজ্যে মহাপ্রভুর কথা মনে পড়ে গেল। তাই এই নতুন প্রস্তাবনা যে আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা মহাপ্রভুর দক্ষিণ ভারত গমন। আচ্ছা, আস্বাদন কেমন হচ্ছে সকলে জানাবেন। এবার ফিরে যাই, সেই গৌর রসে নিমগ্ন হয়ে যাই। প্রকাশানন্দ সরস্বতীর ভাষায় বিশ্ব গৌররসে মগ্নং বঞ্চিতস্মি ন সংশয়। আমি কেবল বঞ্চিত হলাম, কিন্তু সমস্ত বিশ্ব গৌররসে মগ্ন হয়ে গেছে, আমি কেবল বঞ্চিত হলাম। ভক্তদেরই যত পিপাসা, দেখেন, যার যত আরতি তার তত পিপাসা। ভক্তি রাজ্যটা এমনই বণিক বৃত্তের মতো। আমার হলো না। হ্যাঁ, এই যে আরতি যার, তার তত পিপাসা ভজন রাজ্যে। যেমন দেখেন, এই বণিক বলছে তুমি রোজ 100 টাকা আয় করো, বলে আমাকে কি দেখছো, আমার মালিক রোজ 1000 টাকা আয় করে। তার কাছে যাওয়া হলো, আপনি রোজ 1000 টাকা আয় করেন, বলে আমাকে আর কি দেখছেন, আমার যে মনিব সে রোজ 10,000 টাকা আয় করে। তার কাছে যাওয়া হলো, আপনি রোজ 10,000 টাকা ইনকাম করেন, বলে আমাকে আর কি দেখছেন, আমার যে মালিক সে রোজ 1 লাখ টাকা আয় করে। তার কাছে যাওয়া হলো, আচ্ছা আপনি রোজ 1 লাখ টাকা আয় করেন, বলে আমাকে আর কি দেখছেন, আমার যে মালিক সে রোজ 10 লক্ষ টাকা ইনকাম করে। তাহলে বণিক বৃত্তি, ভক্তি বণিক বৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? বলে এ পিপাসা মেটে না। হ্যাঁ, পিপাসা মেটে না। তো ভক্তিরাজ্যে এই আরতি যার যত হবে তার তত পিপাসা, ভজন ক্ষুধা। আর ভালো কথা বলো, এই বিষয়ের কথা বলছো কেন, একটু কৃষ্ণ কথা বলো না। শুধু টিভি সিরিয়াল দেখে সময় নষ্ট করছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কিন্তু হরি কথায় কালটা তো কলিকাল, উল্টো, মানে অধর্মের জয় হবে। কিন্তু আপনাকে প্রবঞ্চনা, ঠকানো, কলির এটা সুযোগ নেবে যে আপনাকে কিভাবে কলি ধর্মপথ থেকে ভ্রষ্ট করাবে। অধর্মের জয় হবে কলিতে।
এটা তো স্বাভাবিক কথা। কলি মানে উল্টো, কলি মানে কলহ, কলি মানে সত্যগুণ কেড়ে নেয়, অধর্মের বন্ধু কলি। তো এটা মহারাজ পরীক্ষিত সেই দিন কলিকে দমন করেছিল, কিন্তু ওনাকে যদি বিনাশ করতেন তাহলে কলির এত দৌরাত্ম্য হতো না। অধর্মের কিন্তু জয় হবে চারিদিকে। হ্যাঁ, আর আপনাকে নিরজনে প্রভু নিরজনে ভজন করতে হবে, প্রভুর ভজন। আপনার হৃদয় জগতে প্রবেশ করুন। আধ্যাত্মিক শক্তি, ভিতরের ভজনের উচ্চকোটি ভজনের আগুন প্রবাহ, সে লীলা, অষ্টকালীন লীলারস, নামানন্দে আপনি যত ডুবতে পারবো আমরা, তত চিত্তটা আর মায়ার প্রভাবে প্রভাবিত হবে না। কামকে নিয়ন্ত্রণ করতে হবে, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। কস্ত্রী সাধন ভাষাটা আছে না, কাম ক্রোধ লোভ তিনটি নরকের দ্বার, ইহা আত্মবিনাশের মূল। এই তিনটে বাড়ে, একটা মানে অপূরণীয় হলে আরেকটা, হ্যাঁ কি কামনায় বাধা পেলে ক্রোধ দেখে নেব, ক্রোধে বাধা পেলে স্মৃতিভ্রম, বুদ্ধিভ্রম, মানবের অধঃপতন ঘটে। গীতা, অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কামভোগেষু পচন্তি নরকে হসুচৌ, শেষে নরকে পতিত হয়। যাক, মহাপ্রভু এই প্রেম ধর্ম প্রচারের জন্য দাক্ষিণাত্যে প্রবেশ করছেন। মহাপ্রভু 1510 সালে 24 বছর বয়সে কাটোয়া, শান্তিপুর, পুরী খালি পায়ে হেঁটে এসেছেন, দীর্ঘ 1 মাসেরও বেশি। তো এবার প্রভু সার্বভৌমকে উদ্ধার করলেন। সাক্ষাৎ বৃহস্পতি জ্ঞানের পাহাড়, রাজশক্তি মাথা নুয়ে দিল প্রতাপরুদ্র। এই প্রতাপরুদ্র, এই যে সার্বভৌম ভট্টাচার্য চরিত্রটা বলে যাচ্ছি, ধরতে হবে কিন্তু, যে বলে যাচ্ছি শুনে যাচ্ছি, সার্বভৌম ভট্টাচার্য এই উদ্ধার লীলা বিশেষ প্রেক্ষাপট। এই যে প্রতাপরুদ্র আর পুরীর রাজশক্তি মাথা নুয়ে দিল, রাজ সিংহাসন জায়গা ছেড়ে দিল তার গুরুদেব কাশী মিশ্র। জয় জয় কাশীবাসী তপন মিশ্র, জয় প্রতাপরুদ্র। তাহলে তপন মিশ্র, কাশীবাসী তপন মিশ্র, জয় প্রকাশানন্দ, এই চরিত্রগুলো আমাদের 64 মন্ত্রের নাম এগুলো। কিন্তু রাজার গুরুদেবকে, রাজগুরু প্রতাপরুদ্রের, গজপতি পুরুষোত্তম দেবের পুত্র গজপতি প্রতাপরুদ্র। গজপতি পুরুষোত্তম দেবের পুত্র কে? গজপতি প্রতাপরুদ্র। তখন উড়িষ্যার রাজধানী কটক, উড়িষ্যার রাজা। তো এটা বাংলা তখন ইসলাম শাসন, হোসেন শাহ কে বাংলা রাজা, রাজধানী গৌড়মাল্লা, হোসেন শাহ। আর উড়িষ্যার রাজা গজপতি প্রতাপরুদ্র, তিনি হিন্দু রাজা। এর হিন্দু রাজা মুসলমান রাজা কিন্তু দ্বন্দ্ব চলে। যাক, এমন একটা সুরক্ষিত স্থানে মহাপ্রভুকে রাখা হচ্ছে, সেটা হলো কাশী মিশ্রের বাগানবাড়ি, নাম তার গম্ভীরা। কিন্তু প্রভু বলছেন, আমি একটু দক্ষিণ ভারতে যাব আমার দাদা বিশ্বরূপের খোঁজে। সার্বভৌম ছাড়ছেন না। পরমানন্দপুরী গোপীনাথ আচার্য, সমস্ত ভক্তরা, ছোট বড় হরিদাস, দাস ও গোবিন্দ, সবাই মিলে প্রভুর চরণে ধরে বলছে, না তোমাকে ছাড়ব না সোনার গৌর, রাধা ভাব সুবলিত, তাই না? আজানুলম্বিত ভুজ দিব্যকান্তি কলেবর মহাপ্রভু সর্বদা রাধা প্রেমে মাতোয়ারা থাকেন, লোমগুলো কাটার মতো খাড়া, মুখ দিয়ে গাজলা উঠছে, মেরুদণ্ড বেঁকে যাচ্ছেন, সমস্ত হাত পা গুটিয়ে কচ্ছপের মতো সংকুচিত হয়ে যাচ্ছে। কভু অঙ্গ ক্ষীণ হয়, কভু অঙ্গ ফুলে, লোমকূপে রক্তোদ্গম আমার গৌর অঙ্গ হেলে। জয় মহাপ্রভুর কি করুণ দশা, উন্মাদবৎ কি অবস্থা, চরম দিব্য ভাব তার অঙ্গে, অষ্টসাত্ত্বিক ভাব তার অঙ্গে, শ্বেত কম্পশ্রুপুলক বৈবর্ণ, বিভিন্ন ভাব প্রভুর দশা। এরকম দশা সাধক দশম দশায় গেলে মৃত্যু হয়ে যায়। কৃষ্ণ যখন মথুরায় চলে যায়, রাধারানীর দশম দশা হয়েছিল। তো প্রভু আলালনাথের পথ ধরে হেমদণ্ডবাহু উত্তোলন করে প্রভু নাচতে নাচতে সংকীর্তন, খালি পায়ে, কপর্দক শূন্য, পরিব্রাজক সন্ন্যাসী নগ্নপদে চলেছেন কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে।
তো প্রভু যখন চলেছেন উড়িষ্যার গঞ্জাম জেলা পেরিয়ে কুর্মক্ষেত্র জিও নৃসিংহ প্রভু নাম প্রচার করতে করতে চলেছেন, শৈব ধর্ম খণ্ডন করছেন, শঙ্করাচার্যের যেটা শাক্ত বা বৌদ্ধ ধর্ম, বিশেষত তখন প্রচুর বৌদ্ধ ধর্ম, রামোপাসক সব প্রভু খণ্ডন করে সর্বত্র স্থাপয়ে প্রভু বৈষ্ণব সিদ্ধান্ত হরিনাম প্লাবনে জগৎকে ভাসাবে, কলিজীবে উদ্ধারিতে আজকে ব্রজের কালাচাঁদ নদে গোরাচাঁদ হয়ে সন্ন্যাস নিয়ে কৃষ্ণ নামের ডালি নিয়ে কলিজীবের গলায় নাম প্রেমের মালা পরিয়ে দেবেন। তো কুর্মক্ষেত্র প্রভু চলেছেন জিও নৃসিংহ আহবালামপুর। তো মন্দিরের বারান্দায় যখন সংকীর্তন করছে তখন মহাপ্রভুর পেছনে লক্ষ কোটি লোক। মহাপ্রভু রূপের আকর্ষণ শুধু নয়, তার যে ভাব, আমরা বলি না যে বডি ল্যাঙ্গুয়েজ বা এক্সপ্রেশন, অভিব্যক্তিটা সবাই কিন্তু ভাবছে সাধারণ নয়। কৃষ্ণ প্রেমে অচৈতন্য হয়ে পড়ছেন। প্রভুর এই ভিতরে রাধা ভাব উচ্ছ্বলিত, সংকীর্তন করছেন লক্ষ লক্ষ লোক, তার সঙ্গেও হরিনাম ধ্বনিতে প্লাবিত হচ্ছে। যে যাচ্ছে সবাই প্রভুর সংকীর্তনের দলে ভিড়ে যাচ্ছেন। তো এমন সময় ওই এক মন্দিরে কুর্মক্ষেত্র ছাড়িয়ে জিও নৃসিংহর পথে যখন যাচ্ছেন প্রভু মন্দিরে দেবালয়ে, সেখানে এক আলাভোলা সরল খুব দরিদ্র মন্দিরের পাশে বসে অঙ্গনে বসে গীতা পাঠ করছিল আর কাঁদছিল গো 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 করে। লালা পড়ছে, পাগল বলে তাকে তুচ্ছ করে সবাই সরিয়ে দিচ্ছে, তাকে অবজ্ঞা করছে, তাকে তাচ্ছিল, যা উৎকট শব্দ করছে, বেরিয়ে যা। কখনো কাঁদে কখনো হাসে। তাকে ওই দরিদ্র, তাকে অধম বলে, পামর বলে, হীন নিচ জাতি বলে তাকে সরিয়ে দিচ্ছে। কিন্তু সে যে নয়ন জলে ভাসছে আর গীতাটা ধরে। কুরুক্ষেত্রের ও সেই রথ মনে পড়ছে, তার সামনে কৃষ্ণ বসে, এ কপিধ্বজ রথে সাদা ঘোড়া, অর্জুন বসে আছে পেছনে, উপদেশ দিচ্ছে বিশ্ববাসীর জন্য। আর ওই রূপ দর্শন করছে, তার ভিতরে হিল্লোলিত হচ্ছে। আর ততই আনন্দের অশ্রু চোখ দিয়ে আনন্দস্রু চোখ দিয়ে মুক্তের মতো জল গড়িয়ে গড়িয়ে পড়ছেন। লোকে ভাবছে পাগল, সংস্কৃত উচ্চারণ করতে পারছে না, গো 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 করছে, যা বেরিয়ে যা, যা সরে যা, এখান থেকে বেরিয়ে যা। নাট মন্দিরের ওই শেষ প্রান্তে নামিয়ে দিয়েছে। অন্তর্যামী প্রভু ভগবান ভক্তের ভক্তিমাখা বদনটা দেখতে বড় ভালোবাসে। সবাই যাকে ঠেলে ফেলে, আমার গৌর তাকে ধরে কোলে, ছুটে গেছে তার কাছে। তুমি কাঁদছো কেন? এই গীতাটা একবার বুকে, একবার মাথায়, একবার কাঁধে, কাঁদছো কেন তুমি? মানুষ কাঁদে কখন জানেন? যখন কিছু হারায়, তখনই কাঁদে। তুমি কাঁদছো কেন? তোমার কিসের কষ্ট? বলে, প্রভু আমি হয়তো সংস্কৃত পড়তে পারছি না, কিন্তু ওই যে শ্রীকৃষ্ণ বলছে না কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথে সে কপিধ্বজ, সে ধ্বজার উপর হনুমান, কপিয়ে হনুমান বসে আছেন, আর জগৎবাসীর উদ্দেশ্যে অমৃত ধারা জ্ঞান দান করে চলেছে। আমি যতই ওই বিশ্বরূপ দর্শন করছি, কৃষ্ণের মূর্তিটা দর্শন করছি, তত আমার ভিতরে আনন্দের আতিশয্যে এই আনন্দশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ছে। প্রভু, এই আমার দুঃখের কান্না নয়, আমার কষ্টের কান্না নয়। তখন মহাপ্রভু না এই গীতা পাঠককে জড়িয়ে ধরেছে। তোমার এত অনুভব, তোমার এত উপলব্ধি, এসো আমার হৃদমাজারে, আমার বুকে এসো, গীতা পাঠে আছে তব অধিকার। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, তাকে পরশ দিলেন, তার ভিতরে ভগবত্তা ঐশী শক্তি সঞ্চার করলেন। পরশমণির পরশে লওয়া যেমন শোনা হয়, আজকে ওই গীতা পাঠক প্রকৃতই গীতার কৃষ্ণকে দেখল। আজ মহাপ্রভু তাকে দেখা দিলেন, আমি যে সেই। আস্থার গীতা পাঠ সার্থক হলো।
সে আজ গীতার কৃষ্ণকে চিনল, আজ দর্শন করল। প্রণাম করে প্রভু সমস্ত লোকশিক্ষক মহাপ্রভু সবাইকে জানালেন যে কৃষ্ণ কার? ভক্তি যার, ভক্তি যার কৃষ্ণ তার। প্রশ্ন করুন, কৃষ্ণ কার? ভক্তি যার। গীতা একটা অধ্যায় আছে ভক্তিযোগ। যমদভক্তের সঙ্গে প্রিয়। অর্জুন আমার প্রিয়কে জানো? আমার প্রিয় যমদভক্ত সঙ্গে প্রিয়। যে আমার ভক্ত সে আমার প্রিয়। নেতাজি সুভাষচন্দ্র বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তেমনি গীতা শাস্ত্রে কৃষ্ণ কি বলছে জানো? তোমরা আমাকে ভক্তি দাও, আমি কথা দিলাম কৃষ্ণ চরণ পাইয়ে দেব, তোমরা আমাকে ভক্তি দাও। ভক্তি রেব এবং নয়তি, ভক্তি রেব এবং দর্শয়তি, ভক্তি বশ পুরুষ। ওই ভক্তির দ্বারা ওই প্রেমময় পুরুষ বশ হয়। এত বড় পৃথিবীর যিনি এই সৃষ্টির স্রষ্টা, একমাত্র ভক্তির দ্বারা তিনি বশ হয়, তাই না? ভক্তি ছাড়া জগতে আর কিছু, ভক্তি পরশমণি, ভক্ত অমূল্য। তো এই ভক্তি কোথায় পাওয়া যাবে? ভক্তির অঙ্কুর হলো কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ হতে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। অনুকূল মানে পক্ষে, ভজনের অনুকূল কোনটা? শুদ্ধ ভক্ত চরণ রেণু। ভক্ত সেবা পরম সিদ্ধি, প্রেমলতিকার মূল। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। সকলের শ্রীচরণে প্রণাম জানাই। আবার আগামীতে বাসুদত্তের কথা। ভক্ত যে নিবেদিত প্রাণ, ভক্ত কেন? হ্যাঁ, এই ভক্ত ভক্তি নিয়েই ভগবানের ভগবত্তা। সকলের শ্রীচরণে প্রণাম জানাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।